প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। সদাপ্রভু যুবক যুবতীদের তিনি খুবই ভালোবাসেন। বেশিরভাগ যুবক যুবতীদের জীবনে ধৈর্যের জিনিসটা অনেক সময় থাকে না। কোনো জিনিসের জন্য অপেক্ষা করি, সেই জিনিস তাদের কাছে থাকে না, কারণ সব কিছু পটাপট করে তাদের জীবনে পেতে হবে। সব কিছু ভালো কাজের বলো, ভালো চাকরি বলো, ভালো বিয়ে করার জন্য ভালো রিলেশনশিপ বলো, সব কিছু ইমিডিয়েটলি করতে হবে। কিন্তু বাইবেলে একটা কথা লেখা আছে, ঈশ্বরের কাছে তুমি ওয়েট করো, ঈশ্বরের কাছে অপেক্ষা করো, কারণ তাহলে তোমার প্রভু তোমাকে ঠিক জিনিস দেবে। যিশায়া পুস্তক অধ্যায় 40 সেখানে 30 পদে লেখা আছে, কিন্তু সাহায্যের জন্য যারা আস্থা রাখে প্রভু পরমেশ্বরের, শক্তি তাদের হবে নবায়িত। তারা হবে উড়ান্ত ইগলের মতো, দৌড়াবে তবু ক্লান্ত হবে না। তারা অবিরাম পথে চলায় হবে না শক্তিহীন। যারা ঈশ্বরের কাছে অপেক্ষা করে, প্রভু তাদেরকে বলেছে, প্রভু তাদেরকে নতুন শক্তি দেবে। কাদের মতো শক্তি দেবে? ঈগল পাখির মতো শক্তি দেবে। আপনি জানেন ঈগল পাখি সবচেয়ে উঁচু পর্বতে থাকে এবং সব কিছু উপরে উড়ে। আমরা চাইছি প্রভু আমাদেরকে যেন উঁচু জায়গাতে রাখে এবং আমরা শক্তিশালী হই। একটাই কাজ, আমরা যেন প্রভুর কাছে অপেক্ষা করি। আমরা নিজের যা কিছু লাগবে করব, নিজে শক্তিতে যেন না করি, প্রভুর কাছে ওয়েট করি। প্রভুর কাছে ওয়েট করলে সে ফল অনেক আশীর্বাদের ফল হবে। প্রভু বলেছে ঈগল পাখির মতো তিনি শক্তি দেবে, আমরা ক্লান্ত হব না এবং আমরা শক্তিহীন মানুষ হবে না। ঈশ্বর আমাদেরকে সেই শক্তি ঝুঁকিয়ে দেবে। আজকে যারা যুবক যুবতী তোমাদের জীবনে এমন কিছু জিনিসের জন্য ওয়েট করছো, তোমরা আশা হারিয়ে ফেলেছো, আমার লাইফ আমার ইচ্ছার মতো এটা হয়নি, কামান ঈশ্বরের কাছে ওয়েট করো। ওই অপেক্ষাটা ঈশ্বরের কাছে করো, তিনি তোমাদেরকে সঠিক সময় সঠিক মুহূর্তে তিনি তোমাদেরকে শক্তি জুগিয়ে দেবে, তোমাদের লাইফকে উন্নতি করবে। এই বাক্য তোমাদের লাইফে অনেক আশীর্বাদ নিয়ে আসুক আজকে। গড ব্লেস ইউ।